আসসালামু আলাইকুম। আমি আজকে ফাইসা শুটকির ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি শুটকিটা ধুয়ে উপরের আঁশগুলো উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে কয়েকটা শুকনো মরিচ ঢেলে নিব। শুকনো মরিচটা দিলে ভর্তাটা একটু সুন্দর কালার আসে, একটু লাল দেখা যায়। আর ওখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে রেখেছি। এখন একটু সরিষার তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এগুলো আমি ভেজে নেব একটু। এই ফাইসা শুটকির ভর্তাটা অনেক মজা। এখন আমি এখানে ফাইসা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আমার শুটকিগুলো ডালা হয়ে গেছে। এবার আমার এগুলো বাটার পালা। এবার শিলপাটায় আমি এগুলো বেটে নেব। এরকম ভর্তা হলে আর কিছু লাগে না গরম ভাতের সাথে, আর তো কোনো কথাই নেই। এখন আমি ধনে পাতাটা সুন্দর করে ধুয়ে ভর্তাতে দিয়ে দিব। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। শুটকিগুলোর সাথে এমনি লবণ থাকে, দেখলাম যে একটু লবণ কম, সেজন্য আর একটু লবণ দিয়েছি। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এখন ভর্তাটা উঠিয়ে একটা বাটিতে নিয়ে নেব। ভর্তাটা দেখতেও দারুণ লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম।